তরিকান্বিত হইয়া যাইতে পারো, তাহলে আমার আল্লাহ শুধু মানুষ নয়, জঙ্গলার বাঘ দিয়ে তোমাকে সম্মান করাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে যারা কোরআনকে বুকে ধরেছে এদের ইতিহাস তালাশ করে একটু দেখুন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা। ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ওনার সাথে যুদ্ধ করার জন্য সৈন্য প্রেরণ করেছে রোম সম্রাট, যে আমি ওমরের সাথে যুদ্ধ করব, যাও তোমরা তার রাজ্য, তার রাজ্যের রাজধানী দেখে আসো। সংক্ষেপে বলতেছি, ওনার কাছে দুইজন দূত পাঠানো হলো। ওরা আয়েশা বলতেছে, তোমাদের আমির, তোমাদের আমিরুল মুমিনিন, তোমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট কোন জায়গায় বসে, ওনার রাজধানী কোথায়? সমস্ত জনগণ হতবাক হয়ে বলে, আমাদের আমিরের রাজধানী বলতে কিছু নাই। উনি সারা রাত্র ওনার রাজ্যের মানুষদের গুইরা গুইরা দেখে, আর দিনের বেলায় জংলায় একটা গাছের নিচে শুয়ে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাররামানা ওয়া শাররাফানা বিওয়ারিথিন নাবিয়্যিল আযীম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিল্লাযী। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه في شان حبيبه ومحبوبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশমুখপাড়া আলী খান যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে বাসিতা, অত্যন্ত সম্মানিতা
আমার মা বোনেরা, সর্বপ্রথমে মহান প্রতিপালকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্যোগপূর্ণ সময়ে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে মুক্ত করে এই কোরআনী মাহফিলের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই তোমরা আগে বসো। দেশমুক্ত পাড়ার যুবকরা এই কোরআনী নুরানি জান্নাতের বাগানের আয়োজন করেছে। এই জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস মুখরিত করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান জানে না, ভুলে গিয়েছে। যদি আজকে মুসলমান কি জিনিস জানতো, তাহলে আজকে কোরআনের মাহফিলকে রেখে গল্পের আড্ডায় থাকতো। এই জন্য এই মাহফিল কত গুরুত্ব আর মুসলমান কি জিনিস না জানার কারণে আজকে আমরা মুসলমানরা প্রতিটা জায়গায় হাটে ঘাটে বাজারে সব জায়গায় লাঞ্ছিত অপমানিত। এর একটা মাত্র কারণ মুসলমান কি জিনিস আমরা ভুলে গিয়েছি। পৃথিবীর ইতিহাস তালাশ করলে আজকে পৃথিবীর প্রতিটা ইতিহাস প্রমাণ করে মুসলমান কোন সময় এত বেশি নির্যাতিত অপমান লাঞ্ছিত নিপীড়িত ছিল না। এর একটা মাত্র কারণ হলো মুসলমান অপমান নির্যাতন হওয়ার একটা মাত্র কারণ হলো মুসলমান আজকে কোরআনকে সম্মান করে না, কোরআনী মাহফিলকে সম্মান করে না, যারা কোরআনী বিদ্যান কোরআনের আলেমদেরকে সম্মান করে না। এই কারণে আজকে মুসলমানদের এই অধপতন আর নির্যাতন, সব জায়গায় নিপীড়ন। এর একটা মাত্র কারণ মুসলমান আজকে কোরআন কি জিনিস, ইসলাম কি জিনিস, মুসলমান কি জিনিস এটা ভুলে গিয়েছে। আর না হয়তো যদি মুসলমান কি জিনিস জানতো, কোরআন কি জিনিস জানতো, কোরআনী মাহফিল কত দামি তা জানতো, তাহলে আজকে কোরআনের মাহফিলকে উপেক্ষা করে সে ঘরে বসে থাকতে পারতো না। এই জন্য বন্ধুরা আমার, আমি কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব না, কারণ মেরাজুল হক সাহেব উপস্থিত আছেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের দিকে তাকাই, তাহলে মায়ানমারের ইতিহাস যদি আমরা খুঁজি, দেখা যাবে এই মায়ানমারটাকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর শাসন করেছিল মুসলমান। কিন্তু আজকে ওই মায়ানমারের মুসলমানদের উপরে বেঈমান কাফেররা যেমন আক্রমণ করেছে, যেমন জুলুম করেছে, যেমন নিপীড়ন করেছে, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর শুরু লগ্ন থেকে কোন বেঈমান কাফের মুসলমানদেরকে এইভাবে মারতে পারে না। কথা বলেন কেন? এরা 1000 বছর মুসলমান শাসন করেছে, কিন্তু আজকে মুসলমানের এই নির্যাতনের কারণ কি? কারণ মুসলমানের এদের একটাই মাত্র কারণ, এরা কোরআনী মাদ্রাসা থেকে দূরে সরে গিয়েছে, মসজিদ থেকে দূরে সরে গিয়েছে। মাদ্রাসা আছে তবে কম। এই মসজিদ মাদ্রাসা কোরআনী মাহফিল না থাকার কারণে আজকে এই বন্ডরা, এই শয়তানরা, এই মুনাফিকরা মায়ানমারের মুসলমানদের উপর এমন নির্যাতন করেছে যা দেখার বিষয় না। আপনারা দেখেছেন গত বছরে কেমন নির্যাতন হয়েছে। মুসলমানদেরকে লাইন কাতার বাঁধাইয়া এদের উপর দিয়ে গাড়ি চালানো হয়েছে। মুসলমানের নারী, গর্বিতা নারীর পেট কেটে শিশুটাকে বাহির করে জিন্দা জবাই করেছে। এদেরকে কেটে কেটে পশু দিয়ে এদের গোশত খাওয়াইছে। বলেন নাউজুবিল্লাহ। এর একটা মাত্র কারণ, আজকের মুসলমান কোরআন থেকে সরে গিয়েছে, কোরআনী মাহফিল থেকে সরে গিয়েছে, কোরআনী মাদ্রাসা থেকে সরে গিয়েছে। যদি দেখে মাদ্রাসা, এর মাথা গরম হয়ে যায়। একই গ্রামে, একই ইউনিয়নে, একই জায়গায় 4টা কেজি স্কুল চলে, কোনো সমালোচনা হয় না। একই গ্রামে পাশাপাশি 2টা মাদ্রাসা হলে সমালোচনার দল পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আওয়াজ দিতে পারেন না? আরে মিয়ারা, আপনাদের ইতিহাসটাই জানা নাই। মুসলমান বেশি মানুষের প্রয়োজন নয়। বদরের যুদ্ধের ইতিহাস তালাশ করুন। 313 জন মুসলমান শত শত বেঈমান কাফেরের সামনে ইসলামের পতাকা উড্ডীন করেছে, বিজয় লাভ করেছে। বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানের ঈমান আজকে দুর্বল হয়ে গিয়েছে। এর একটা মাত্র কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কোরআনের কত মান, কোরআনের কত ইজ্জত, কোরআনের কত মান, কোরআনী মাহফিলের কত মান এটা জানে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মানুষ সকল, তোমরা যখন কোরআনের কোন মাহফিল হয়, আল্লাহর নামের জিকির হয়, ওই জায়গার হালকা যখন তোমরা একত্রিত হইয়া যাও, এটা হলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান থেকে তোমরা ফল ভক্ষণ করো। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মাহফিলটা যে জান্নাতের বাগান, এটার ফলটাকে আমাদেরকে একটু বলে দেন। এমনি তুই সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবী শুনে রাখো, ওই জান্নাতের বাগানটা হলো, ওই জায়গাটা হলো হালকা জিকির বা কোরআনের আলোচনা। সুবহানাল্লাহ। এই জন্য আজকে তো বলা হয়েছে যারা আল্লাহর জিকিরে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এদের চেহারাকে নূরে নূরান্বিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এদেরকে নূরের মিম্বরে আসনে বসাইবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম আজকে আমরা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে। যদি জিজ্ঞাসা করা হয়, বাবাজি তুমি মসজিদে বসে 24 ঘন্টা তাসবিহ দিব, কিন্তু তার মেয়েটা বেপরদায় কলেজে যায়, আছে না নাই? কথা বলেন। আজকে কোরআন হাদিসের জারদারি নাই, বড় পীর দাবি করে, বড় মুর্শিদ দাবি করে, অমুক পীরের দাবি মনে করে, অমুক পীরের কাছে মুরিদ দাবি করে, কিন্তু দেখা যায় তার ছেলে আবা খায়, তার ছেলে জুয়া খেলে, এমন মানুষ আছে না নাই? ও মুসলমান, আজকে তোমাদের এত অধঃপতন। পৃথিবীর ইতিহাসে তাকায় দেখো, মুসলমান এক সময় ছিল শাসক, কিন্তু আজকে শাসিত। যেই জায়গায় বেঈমান কাফেররা প্রাইমারি স্কুলেতে এদেরকে হেডমাস্টার দেওয়া হতো না, আজকে এই বাংলাদেশের জমিনে বেঈমান কাফেররা হয় সুপ্রিম কোর্টের বিচারক, বাংলাদেশের বিচারক হয়, কিন্তু মুসলমান আজকে একটা চৌকিদারের চাকরি পায় না। এর একটা কারণ কি? এর একমাত্র কারণ, যেই জায়গায় আজ থেকে 100 বছর আগের ইতিহাস তালাশ করলে মালাউনের বাচ্চারা প্রাইমারি স্কুলে চাকরি পায় না। কার? মুসলমান সর্বোচ্চ আসনে ছিল, মুসলমানরা এই দেশের শাসক ছিল, কিন্তু আজকে মুসলমান শাসিত। সমস্ত বেঈমান কাফেররা মুসলমানদেরকে শাসন করতেছে, নির্যাতন করতেছে, অপমান করতেছে। এর একটা মাত্র কারণ হলো মুসলমান কোরআন থেকে সরে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যদি আজকে কোরআনকে মহব্বত করত, তাহলে সে আল্লাহর বন্ধু আব্দুর রহমান কামলার মতো হয়ে যেত। যারা যে যুগে কোরআনকে মহব্বত করেছে, সেই যুগে সে সর্বোচ্চ আসনে আসন লাভ করেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিল, তিনি ছিল কোরআনের পক্ষে। বেঈমান ফেরাউন ছিল কোরআনের বিপক্ষে। কোরআনের বিপক্ষে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানটাকে কিভাবে মেরেছেন দেখেন, ইতিহাস তালাশ করেন। মুসা আলাইহিস সালামের উপর তার দলবল আক্রমণ করলো। আক্রমণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দৌড়াইতে লাগলেন। সামনে গিয়ে নদী, দুই দিকে পাহাড়। আল্লাহর নবী বলে, মাওলা এবার আমার কি করার? আল্লাহ বলে, মুসা তোমার হাতের লাঠি দিয়ে নদীতে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম যখন নদীতে বাড়ি দিলেন, নদী পেটে নদীর গর্ভস্থলে রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোরআনের পক্ষে থাকার কারণে নদী তাকে রাস্তা বানায়া দেয়। বেঈমান মুনাফিক কাফের ওই শয়তান নমরুদ, ওই শয়তান ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদের মধ্যখানে ফ্যাক খাওয়ায়া ডুবাইয়া মারেছে কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের জমিনে যারা এক গ্রামে 2টা মাদ্রাসা হলে সমালোচনা করে, যে বেঈমানের গোষ্ঠী বলে বাংলাদেশে কমি মাদ্রাসা ব্যাঙের ছাতা নেয়, গজে উঠেছে এই বেঈমানরা হলো ওই ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, তুমি যে মুসলমান, তুমি একটু বুঝো তোমার কি দাম, তুমি বুঝো। আব্দুর রহমান নামক কামলা, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে ধরা হয়। ওই কামলা সে সারাদিন কাজ করত, কোরআন শরীফ পড়তে জানতো না, কিন্তু বাবার আরে এই কোরআনকে মহব্বত করে প্রতিদিন রাত্রের বেলা বলতো, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। এই বাবা আব্দুর রহমান
প্রতিদিন রাত্রে বেলা কাঁদে, আল্লাহর কোরআনকে মহব্বত করে। হঠাৎ করে আব্দুর রহমানের মৃত্যু হয়ে যায়। এত গরিব ছিল, কাপনের টাকাটা পর্যন্ত ছিল না, কবর খনন করার মতো জায়গা কেনার মতো টাকা ছিল না। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে 2 দিন 3 দিন চলে গেল। আব্দুর রহমানের লাশ কেউ কবরস্থ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখে দিয়েছেন, ওরে গাজ্জালী তুমি ঘুমিয়ে আছো, দেখো আমার এক বান্দা মারা গেছে আব্দুর রহমান, সে আমার কালামকে মহব্বত করত, আমার কোরআনকে মহব্বত করত, আজকে মারা গিয়েছে, তার লাশটা দাফন করার মতো কোনো লোক পাওয়া যায় না। ওরে ইমাম গাজ্জালী ওই যাও অমুক এলাকায় গিয়া দেখো। ঘুম থেকে উঠে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতেছে, কোন এলাকায় আব্দুর রহমান নামের কে মারা গেল। দৌড়াইতে দৌড়াইতে একজন বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ হয়। বৃদ্ধ লোক থেকে জিজ্ঞাসা করে, বাবাজি আপনি তো ওই গ্রাম থেকে এসেছেন, ওই গ্রামের এমন এমন একটা লোক কি ইন্তেকাল করেছে। বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, ওরে বাবা আমি দেখতে পেরেছি রাস্তার পাশে 2টা ছেলে একটা লাশকে শুধু তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ডাকিয়া কাঁদে আর বলে, মাওলা তাহলে কি আমার বাবার লাশ কেউ দাফন করবে না? আমার বাবার লাশ কি কেউ কাফন করবে না? আমার বাবার লাশ কি কেউ গোসল করাবে না? আমার মাওলা তাহলে কি আমার বাবার লাশটাকে জঙ্গলে ফেলে দিব না নদীতে ভাসিয়ে দিব? ইমাম গাজ্জালী দৌড়ে আইসা দেখতে পায় ওই তার সন্তানেরা কাঁদতেছে, বলতেছে, বাবা তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুর রহমান। সময় কম, সংক্ষেপে বলি। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী তার সন্তানদের কাছে টাকা দিল, আল্লাহর ওলি জায়গাটাকে খনন করলো। খনন করার পর, কবরস্থ করার পর, যখন ওই আব্দুর রহমান নামক কামলার লাশটাকে কুলে নিয়ে কবরে রাখতেছিল, ইমাম গাজ্জালী উনার মাজালিসে গাজ্জালীতে লেখে, আমি ইমাম গাজ্জালীর নাকের মধ্যে ওই আব্দুর রহমানের কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছিল। সুবহানাল্লাহ। এর একটা মাত্র কারণ কি বাবারা? আর একটা মাত্র কারণ হলো ওই আব্দুর রহমান আল্লাহর কোরআন পড়তে জানে না, তারপরে আমার মাওলার কোরআনকে মহব্বত করে বুকে নিয়ে বলে, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। কেউ আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর কালামকে মহব্বত করার কারণে যদি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। বাবারে আমি কোরআন পড়তে পারি, আমি কোরআন বুঝিও, এবার যদি আমি কোরআনের মাহফিলে অংশগ্রহণ করি, আল্লাহ কি আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে না? নবীর হাদিস থেকে স্পষ্ট আছে জান্নাতের বাগান। আজকে দুনিয়ার মানুষ বাঙালি, হুজুগে বাঙালি বইলা দিল লবণের দাম বাইরে গেছে। কথা বলেন, হুজুগে বাঙালির দল 100 টাকা কেজি দিয়েও কিনতেছে, কিন্তু যাচাই করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাংলাদেশি মুসলমান একটু চিন্তা করো, তোমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, একটাবার বুঝো, একটাবার সজাগ হও। আর যদি সজাগ না হও, তোমার পার্শ্ববর্তী এলাকা যেইভাবে কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এইভাবে তোমাদেরকেও ছাড়বে না। যেইভাবে বার্মার সরকার মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তোমাদেরকে ছাড়বে না। এই জন্য সুচ্চার হও, আল্লাহর কালামকে বুকে ধরো, নবীর সুন্নতকে তোমার শরীরে লাগায়া দাও। বাবাজি তুমি বলতে হবে না আমাকে সালাম দাও, তুমি বলতে হবে না আমাকে সম্মান করো, তরিকান্বিত হইয়া যাইতে পারো, তাহলে আমার আল্লাহ শুধু মানুষ নয়, জঙ্গলার বাঘ দিয়ে তোমাকে সম্মান করাবে। কথা বলেন ঠিক না বেটি? আরে যারা কোরআনকে বুকে ধরেছে এদের ইতিহাস তালাশ করে একটু দেখুন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আমিরুল মুমিনিন, ইসলামের 2 নম্বর খলিফা। ওই পার্শ্ববর্তী রাষ্ট্র উনার সাথে যুদ্ধ করার জন্য সৈন্য প্রেরণ করেছে রোম সম্রাট, যে আমি ওমরের সাথে যুদ্ধ করব, যাও তোমরা তার রাজ্য, তার রাজ্যের রাজধানী দেখে আসো। সংক্ষেপে বলতেছি, ওনার কাছে 2 জন দূত পাঠানো হলো। ওরা আয়েশা বলতেছে, তোমাদের আমিরুল মুমিনিন, তোমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট কোন জায়গায় বসে, ওনার রাজধানী কোথায়? সমস্ত জনগণ হতবাক হয়ে বলে, আমাদের আমিরের রাজধানী বলতে কিছু নাই। উনি সারা রাত্র ওনার রাজ্যের মানুষদের গুইরা গুইরা দেখে, আর দিনের বেলায় জংলায় একটা গাছের নিচে শুয়ে থাকে। সুবহানাল্লাহ। উনিও ছিলেন প্রেসিডেন্ট, আমাদের দেশে
দেশের যারা আছে আজকে প্রেসিডেন্ট, এরাও প্রেসিডেন্ট। বন্ধুরা আমার, আমাদের দেশের সাধারণ এমপি আসতে 10 জন পুলিশ লাগে তার বডিগার্ড, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আরবের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট রাত দিনে রাত্রের বেলা ঘুরে বেড়ায় দেখে আমার রাষ্ট্রের জনগণ কেমন আছে, আর দিনের বেলায় গাছের নিচে শুয়ে থাকে। দেখুন আমার মাওলার কালাম কত বেশি ক্ষমতা, আমার আল্লাহর কালামের কত বেশি ইজ্জত। আমার আল্লাহর কালামকে বুকে ধরার কারণে, নবীর তরিকাকে তার বুকে ধরার কারণে আল্লাহ তাকে কত বেশি ইজ্জত দিয়েছে। আমিরুল মুমিনিন শুয়ে আছে, রোম সম্রাটের 2টা দূত আসতেছে ওনার কাছে দেখা করবে। জঙ্গলার কাছে উনি যে গাছের নিচে শুয়ে আছে, ওই গাছের কাছাকাছি যাওয়ার সময় দেখতে পায় একটা বাগুনার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, আর জিব্রা দিয়া মাথাটা নিচের দিকে নিয়ে কি যেন চাপতেছে। আরেকটা বাঘ তার সামন দিকের 2টা পাকে মাথার দিকে দিয়া আল্লাহর ওলি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য ছায়া দিতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাটের 2 জন দূত টিপি টিপি পায়ে সামনে বাড়ে, দেখতে পায় উমর চিত হয়ে ঘুমিয়ে আছে আর 2টা পা খাড়ে আছে, আর পিছন দিকের পায়ের দিকের বাঘটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলাবালুগুলো চাইটা চাইটা খাইতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর একটাই মাত্র কারণ, তারা আল্লাহর কোরআনকে বুকে ধরেছিল। আল্লাহর কোরআন যে হুকুম করেছে, যে অর্ডার করেছে, এই অর্ডার আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছে। আল্লাহর রাসূলের সুন্নতকে তাদের জিন্দেগিতে ধরেছে, আল্লাহর রাসূলকে ভালোবেসে তাদের জীবন দিয়েছে, সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছে। আর আজকে আমাদের দেশে কিছু আল্লাহর রাসূলের আশকের পাগল জিলাপি খাইয়া একদিনে সমস্ত মহব্বত ব্যাগের ভিতরে ঢুকায় রাখে, এমন লোক আছে না নাই? শরীয়তে জিনিস আল্লাহ শরীয়তকে কমপ্লিট করে দিয়েছে, আল্লাহর কোরআনকে কমপ্লিট দিয়েছে, আল্লাহর রাসূল যা দিয়েছে এরা এতে সন্তুষ্ট না। এরা নিজেরা বানাইয়া নিজেরা তৃপ্তি মিটায়। বেজাতি বেঈমানরা যেইভাবে আনন্দ উল্লাস করে, এরা জন্মদিন পালন করে নাইসা রাইসা বেঈমানদের মতো, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী হাদিসে স্পষ্ট বলেছে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে ওই জাতীয় পরিণত হয়ে যাবে। আমরার দেশে রবিউল আউয়াল মাস আসলে কিছু শয়তানের দল জোশনে জুলুস নামে মিছিল করে, আনন্দ মিছিল, কথা বলেন ঠিক না বেঠিক? করে একটা বেআইনি কাজ। আবার এটাকে ভালোভাবে মজবুত করার জন্য নাম দিয়েছে সবচাইতে বড় ঈদ। কি কথা বলেন? একটু আওয়াজ দেন বাবা। সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন নবী, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, পরে মুসলমানের দল তোমাদের জন্য শরীয়তে 2টা ঈদ দেওয়া হয়েছে। একটা ঈদ হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। আল্লাহর কোরআন থেকে ইঙ্গিত পাওয়া যায়, ও মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলার মধ্যে জানায় দেয়, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র এই সূরার এই 2টি আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়, তোমরা যখন পবিত্রতা অর্জন করো, আল্লাহর জিকির করতে করতে ময়দানে যাইয়া নামাজ আদায় করো, বলেন সুবহানাল্লাহ। আর তারা ইঙ্গিত হলো, তোমরা রমজান মাসের রোজার শেষে তাকবীরে তাশরিক বলতে বলতে ময়দানে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করো, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনে ইঙ্গিত দিয়েছে। সবচেয়ে ছোট সূরা কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর নামে নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন। এই আয়াত থেকে ইঙ্গিত হয়, ওরে মুসলমানের দল, তোমরা তোমাদের প্রভুর নামে কুরবানি করো। এ থেকে হলো ঈদুল আযহা। আর বেঈমানের দল আরেকটা ঈদ শরীয়তে বাড়াইয়া আনন্দ মিছিল করে। এইবার বলেন বেজাতি বেঈমান গোষ্ঠী ইহুদি নাসারা, তারাও নাচিয়ে নাচিয়ে জন্মদিন পালন করে। আমাদের দেশের কিছু ভণ্ড যারা মোড়া মোড়া টুপি লাগা দেখবেন, আর 70 জাতের পাগড়ি, কথা বলেন ঠিক না বেঠিক? আর দেখবেন বাপরে বাপ, যে সময় আল্লাহর নাম জপে যেমন একবারে আল্লাহর লামাই লেছে। আরে আপনার নাম আব্দুর রহমান, আমি যদি বলি আব্দুর রহমান হ হ হ হ হ, এটা কি আপনার নাম হবে? আপনি আপনাকে এইভাবে ডাকবে, তার প্রতি সন্তুষ্ট না নারাজ?
যে শয়তানের বাচ্চা, আমার নাম আব্দুর রহমান, সুন্দর করে ডাক দিবি, আমার নামটা আব্দুর রহমান বলে ওহ 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 কুকুরের মতো গেউ গেউ করিস। এবার আমার কাছে আস, তোর দুইটা গালে সাইজ করে দিয়ে আমার জুতা দিয়া কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে বেঈমানের গোষ্ঠী মুসলমানদের ঈমানকে হালকা করতেছে, মুসলমানদের ঈমান লুটতেছে। এমন লোক আছে আমাদের দেশে, একটা বুয়া মাজার বানায়া দেয়, কুত্তা ওই জায়গায় মইরা গেছে, সকালবেলা সাইজা দেখে কুত্তা মারা গেছে, বলে ওরে বাপ রে বাপ, বাবা কায়া বদলাইছে, এবার কুত্তার মাজার দিয়ে এখানে কুত্তা সার মাজার লেখিয়া দিছে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার মুসলমানদের ইজ্জত, মুসলমানদের ঈমানকে লুটার জন্য এই বেঈমানের দলটা বলে বাবার মাজার থেকে মাটি যদি তুমি লাগায় দাও, তোমার গরু অসুস্থ হলে সুস্থ হয়ে যাবে, তুমি যদি অসুস্থ হও তাহলে সুস্থ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরে বেঈমানের বাচ্চা, তুমি যত বড় ওলি ওলি দাবি করতেছো, কিন্তু তুমি যদি বলো মাজার থেকে একটা গরুর গায়ে মাটি লাগানোর কারণে গরু সুস্থ হয়ে যাবে, তাহলে আমি বলবো তোমার ঈমান নাই। আর যেই কথা বলে সেও বেঈমান, আর যে বেঈমান সে চিরস্থায়ী জাহান্নামী, তার মুখে কোনোদিন সুন্নি দাবি করা চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই বেঈমান ভণ্ডদের কাছ থেকে, এদের কাছ থেকে আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। একমাত্র অসুস্থ দেওয়ার মালিককে কথা বলেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন। বানিয়াচঙ্গের ইতিহাস জমে যাবে, বদনাম লেগে যাবে। বানিয়াচঙ্গের মানুষ ইসলামের জন্য খুব বেশি প্রিয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমি ঢাকা মুন্সিগঞ্জ এক জায়গায় মাহফিলে গেলাম, কইরে বাপ রে বাপ বানিয়াচঙ্গের হুজুর, কিন্তু আজকে বানিয়াচঙ্গের মাঠে আওয়াজ হয় না। কারণ কি? এই জন্য বাবার আমার, এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনী মাদ্রাসাকে মহব্বত করতে হবে। যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, আমার আল্লাহ বলে এটা হলো আমার কালাম, যারা আমার কালাম তেলাওয়াত করে সেরা যেন সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে দুইটা জিনিস প্রতিষ্ঠা করবে, একটা হলো আমি আমার আল্লাহর ঘর আর আমি নবীর ঘর, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। যারা আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে। যারা নবীর বাগান তৈরি করবে, কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, তারা কিয়ামত পর্যন্ত কোরআন ওই কবরে বসে বসে কোরআনের সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার, আজকে মুসলমান অপমান লাঞ্ছিতের একমাত্র কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে সরে গিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এলাকার প্রতিটা গ্রামে গ্রামে এক একটা করে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। আর বেঈমান কাফেরদের যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা টিকে থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে যতদিন হক্কানে আলেম ওলামা প্রতিষ্ঠিত হবে, কোন বেঈমান কাফের এই বাংলাদেশের দিকে চোখ উঠায়া তাকাইতে পারবে না। যে বেঈমান কোরআনের বিরুদ্ধে বলবে, সে বাংলাদেশ ছাড়তে হবে। যারা যে সময়ে কোরআনের বিরুদ্ধে বলেছে, এই বাংলাদেশে এদের তাই হয় নাই। এই জন্য বন্ধুরা আমার, বাবার আমার, আপনাদের কাছে আকুল আবেদন, যে সময়ে যারা কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে মহব্বত করার কারণে বাদশা আলমগীর বাদশা হয়েছিল। এই জন্য কোরআনকে মহব্বত করার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম হয়েছিল, এই দেশের প্রেসিডেন্ট হয়েছিল। যে যে যুগে আল্লাহর কালামকে মহব্বত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহ জগতে এবং পরজগতে তার আসনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।